আমাদের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে না সে শ্রেষ্ঠ উম্মত হবে, যার মধ্যে থাকবে সে সর্বশ্রেষ্ঠ উম্মত। বলতে পারবো হুজুর কিভাবে করব? কথা একেবারে সহজ। নবী আলাইহিস সালাতু এমন কোন ফয়সালা নাই যে ফয়সালা দিয়া যান নাই। মুসলিমের রাওয়ায়াত আছে, মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। মুসলিমের রাওয়ায়াত আছে, যদি কোনো গর্হিত কাজ দেখো, খোদাদ্রোহী কাজ দেখো, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ দেখো, তাহলে শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। যেরকম তোমার সন্তান যদি অন্যায় কাজ করে, ইসলামের খেলাফ কাজ করে, বাবা করিও না, বাবা করিও না, না, তাকে প্রেসার দাও, ক্ষমতা প্রয়োগ করো, ছাড়তে হবে তোকে, এই কাজ করতে পারবি না। যদি ছাত্র অন্যায় করে, নসিহত না, প্রেসার ক্রিয়েট করতে হবে। যদি প্রজারা অন্যায় করে, সরকার কি করবে? প্রেসার দিবে, ক্ষমতা প্রয়োগ করবে, নসিহত না। যেখানে শক্তি আছে শক্তি প্রয়োগ করে কি করতে হবে? খোদাদ্রোহী কাজকে বন্ধ করতে হবে। যদি সেই পরিমাণে শক্তি না থাকে, তাহলে মুখ দিয়ে এমন ভাবে বলো যেন খোদাদ্রোহী কাজ পরিবর্তন হয়ে যায়। কি হয় না? আপনারা দেখেছেন থেমিস মূর্তি হাইকোর্টের সামনে স্থাপন করবে, মুখ দিয়ে যখন বলছিলাম স্থাপন করতে পারছে? ফতুয়া দেওয়া যাবে না, আইন পাশ করার চেষ্টা করছিল, যখন আমরা মুখ খুলছিলাম, আন্দোলন করছিলাম, পারছে? ঘটনা কি আপনার কি পারছে? পারে? আপনারা দেখেছেন বইয়ের মধ্যে দারুণের থিওরি দেওয়ার চেষ্টা করছিল, আমরা জবান খুলছি, পারছে? এরকম হাজারো কাজ মুখ দিয়া বলার কারণে পারে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, যারা কাফের বেঈমান মুশরিক সব পারে। যারা আল্লাহকে সিজদা করে, যারা আল্লাহকে সিজদা করে, এই সিজদাগীররা যদি বাংলাদেশের যত সিজদাগীর আছে যারা আল্লাহকে সিজদা করে, এরা যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতো, তাহলে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না, একটাও না। দুইজনের কথা, একটাও না। তার মানেটা কি? তুমি মুখ খুলো না কেন? ইসলাম বুঝো নাই, ফটকারি বুঝছো, ইসলাম বুঝো নাই, 2 নাম্বারই বুঝছো, ইসলাম বুঝো নাই, ধান্দারি বুঝছো, ইসলাম বুঝো নাই, দল বুঝছো, ইসলাম বুঝো নাই। আমি চ্যালেঞ্জ, ইসলামই বুঝছি, ইসলাম বুঝো না, ইসলাম বিরোধী। এখানে যে ওলামায়ে কেরাম আছেন, এখানে সাধারণ পাবলিকরা আছেন, আপনারা বলেন তো আজকে এই মাজলিসের মধ্যে যারা আছেন সবাই তো অন্যার মোকাবেলায় কথা বলেন, গাজার বিরুদ্ধে কথা বলেন, ইয়াবার বিরুদ্ধে কথা বলেন, সুদের বিরুদ্ধে কথা বলেন, খোদাদ্রোহী ইসলামের দুশমনদের বিরুদ্ধে কথা বলেন, তাহলে রামমোহনের মধ্যে একটাও গাজা থাকবে? এই গাজা রাখার দায়িত্ব কিন্তু আপনাদের, আপনারা রাখতেছেন, আপনারা করতেছেন সব। মুসল্লিরা অনেক দেখবে, আল্লাহ এত লক্ষ লক্ষ বেড়ের মদের গুণা কোথা থেকে আসছে? আল্লাহ মদের ময়দানে বহু মুসল্লি এই কপালের মধ্যে নামাজের দান, তাকবীর পড়া, বিশাল বিশাল দাড়ি, লম্বা জামা, দেখবে লক্ষ লক্ষ বেড়ের মদের গুণা, 2-1 বেড়ের না, লক্ষ লক্ষ বেড়ের, লক্ষ লক্ষ জিনার। আল্লাহ আমি এত মুসল্লি, এত মদের গুণা কোথা থেকে আসছে? আল্লাহ আল্লাহ বলবেন আমি জানি তুই মুসল্লি মদ দেখো তো নাই, খাসো নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়া, যাদের সাপোর্ট করিয়া, যাদের দল করিয়া মদের আইন পাস করার সুযোগ করছো, ওই কপাল করা তোর দল করা ব্যতীত, তোর ভোট ব্যতীত মদের আইন পাস। কথাটা বুঝে না, কথা নাকি? হ্যাঁ, কথাটা বুঝাতে পারি। কতগুলি যুবক এই আপনাদের এইখানে একটা খাওয়া আছে না, খাওয়া ছিল না এক সময়, কিছু যুবক শহরের আর একত্রিত হয়েছে ওপার যাবে চুরি করার জন্য। ওই খাসি চুরি করবে, পিকনিক করবে, মুরগি চুরি করবে, পিকনিক করবে, যুবকরা একত্রিত হয়েছে। এখন খেয়ালকে বলছে, ভাই খেয়াল আমরা যুবক একত্রিত হয়েছে, একটু পিকনিক করবো, চুরি করবো, আর তোমার খেয়ালে কিন্তু তো চুরি করতে পারি না। এখন খেয়াল আমি তবলিগ করি, সর্বনাই বলে দিয়েছি, দেখো না আমার মাথার মধ্যে টুপি, লম্বা জামা, বিশাল দাড়ি, আর চুরির কথা বলা আমাকে। হ্যাঁ, তবে তোমরা যুবক মানুষকে একটু চুরি করবা, আমার খেয়া ব্যতীত করতে পারবা না, একটু ইচ্ছা যেহেতু করছো, আসো আমি চুরির ভাগের মধ্যে একটা ধাক্কা দিয়ে দিই। কি দিয়া দেয়?
তাই খেয়াল একটা ধাক্কা দিয়ে দিছে, কোনো দোষ নাই তো আলহামদুলিল্লাহ। কিরে ভাই কোনো দোষ আছে? তুমি বলো দোষ আছে কোনো? ওই দেখেন সাধারণ পাবলিক খবর হওয়া দোষ আছে, ও তো চুরির ভাগের মধ্যে নাই, দোষ থাকবে কেন? ওর সাহায্য ব্যতীত, ওর সাহায্য ব্যতীত, ওর ধাক্কা ব্যতীত, এর জন্য যদি ওদের বিরুদ্ধে কেস হয় একটা খেয়ালার বিরুদ্ধে, যদি ওদের শাস্তি হয় খেয়ালা চুরির শরীর, যেহেতু তোর ধাক্কা ব্যতীত চুরি করতে, তারা ভোট দিয়া ধাক্কা দিয়া ক্ষমতায় বসে মদের আইন পাস করছে, তোমার ধাক্কা ব্যতীত মদের আইন পাস করতে পারতো না। যারা ধাক্কা দিয়া জেনার আইন পাস করাইছো, তোমার ধাক্কা ভোট ব্যতীত জেনার আইন পাস করতে পারতো না। আমাকে বলো তো এই জেনার গুলোটা নেবে কে? ফেরেশতারা সব, ওই বেচারারা আছে এখানে আমাদের কারণ ফেরেশতারা, তোরা গুলোটা নিয়ে আসবে, তাই জিনদেরকে দিয়া দেন, জিনদেরকে দিয়া দেন। এই গুণা নেবে কে? বোঝেন না? আমাকে ধাক্কা দিয়ে চেয়ারে বসে যাচ্ছেন না, হুজুর ধাক্কা দিয়েছে ভোটের চেয়ারে বসিয়ে যান, হুজুর মিছিলের ধাক্কা দিয়েছে চেয়ারে বসিয়ে যান। যারা আমাকে ধাক্কা দিয়া চেয়ারে বসাইয়া সংসদে বলছ মদের পক্ষে কে, মদের পক্ষে কে, মদের পক্ষে কে, হা 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 জয়, হা জয়, কি কথা বলেন না কেন? তোমার ধাক্কা বাজি তো মদ, এখন এই মদের গুণে নেবে কিন্তু বলো তো কপাল করা। ইসলামই বুঝে না কপাল, ইসলাম বুঝে না, ইসলাম বুঝাতে পারি না। তুমি এতটুকু বুঝো না কেন? ভালো কাজের সহযোগিতা যে করবা, ভালো কাজের সোয়াব পাবা, খারাপ কাজের যা সহযোগিতা করবা তার কথা বলেন না কেন? কি আমল বাজিয়ে থাকবা? ধাক্কা বাক্তি যেরকম ধুরিয়াতে ধাক্কা দিয়া মদের আইন পাস করাইছো, এই আমাদের মনে ফেরেশতারা আপনাকে ধাক্কা দিয়ে জাহান্নামের কয়দি বানায় দিবে। দুনিয়াতে ধাক্কা দিচ্ছে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ তোমার বিরুদ্ধে কিয়ামতের মধ্যে ধাক্কা লাগাই দেবে। ये बरात का जा है तमाशा नहीं। তুই ভাবছো এটা সিল দিছো, এটা সিল না, এটা তোমার ঈমান শেষ করছো, এটা সিল না এই দেশকে বিক্রি করে দিয়েছো, সিল না গজব সৃষ্টি করেছো, সিল না ধর্ষণের আইন পাস করছো, সিল দাও না মদের আইন পাস করছো, সিল দাও না খোদামুখী আইন পাস করছো, তুমি ইসলামের বিরুদ্ধে সিল দিছো। তুমি ভোটটাকে কি মনে করছো? ভাবছো নাকি ভোটটাকে দেশে বা কোনো শক্তি আছে? অস্ত্রী শক্তি, কামান শক্তি, ক্যান্টনমেন্ট শক্তি, সাটা কিচ্ছু না, সব শক্তি আপনারা। এই জনগণ সবচেয়ে বড় শক্তি। শক্তি হলো জনগণ, যার পক্ষে জনগণ আছে ক্ষমতা। ব্রিটিশদের বিরুদ্ধে জনগণ ছিল না, শক্তি ছিল, ক্যান্টনমেন্ট ছিল, থাকতে পারে নাই। পাকিস্তানিদের কাছে ট্যাঙ্ক ছিল, অস্ত্র ছিল, কিন্তু জনগণ ছিল না, থাকতে। এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে কারা? কামান ছিল, বন্দুক ছিল, ট্যাঙ্ক ছিল, জনগণ তার বিপক্ষে ছিল। সমস্ত ক্যান্টনমেন্ট তার, পুলিশ তার, র্যাব তার, এনএসআই তার, ডিসিএফআই তার, গোটা প্রশাসন তার, কিন্তু জনগণ নেই, থাকতে পারে নাই। জনগণ সবচেয়ে বড় শক্তি। অথচ তুমি ধাক্কা দাও, কোন জায়গায় ধাক্কা লাগে তুমি নিজেও বুঝো না। তুমি এমন জায়গায় ধাক্কা মারছো, তোমার জাহান্নামের, তোমার ধাক্কায় জাহান্নামের দরজা ধাক্কা লাগিয়ে ঘুরিয়ে গেছে। মনে কিছু নেছেন নাকি? বুঝবেন না কেন? বোঝার চেষ্টা করেন না কেন? কেন বুঝবেন না? ওলামাই কেন বুঝে না? সব প্যাটার্টি, সব প্যাটার্টি। খাবো কি? চাকরি আশ্বাস। অথচ কি তফসির করি? অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে ভয় করো, আল্লাহ সব পথ খুলিয়া দিবে, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করিয়া দেবে। আসলে সব ভুয়া। এই আয়াত তো সূরা তালাকের। এই আয়াত কিসের? সূরা তালাক। মুতাল্লাকাতের ব্যাপারে আপনাদের কি কথা বলেন? যারা তালাকপ্রাপ্ত মহিলা, কারণটা কি? মহিলা যখন তালাক দেয়, তোর মহিলা ভয় পেয়ে যায় না? আল্লাহ আমার কি খাওয়াবে, কোথায় পড়বো, কিভাবে বাঁচবো, কোথায় যাবো, আমার অবস্থাটা কি? আল্লাহ কি বলে?
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যদি আল্লাহকে ভয় করো, তোমার কোনো টেনশন নাই। তুমি স্বামীর ঘরে যে আনন্দে ছিলা, যত সুখে ছিলা, যে সুন্দর রিজিকের ব্যবস্থা তোমার মধ্যে ছিল, আল্লাহকে ভয় কর, আল্লাহ তার চেয়ে বেশি সুখী তোমাকে বানায় দেবে, আল্লাহ তার বেশি শান্তিতে রাখবে। তুমি রিজিকের চিন্তা করো, আল্লাহকে ভয় করে আল্লাহ তার এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবে যা তুমি চিন্তাও করতে পারবে না। অথচ আমাদের মধ্যে আয়াত তো তেলাওয়াত আছে, কিন্তু কয়েকজন আমাদের ইমানের ফোয়ারা আছে, ইমানের কোনো নেই, ফোয়ারা নেই। আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার যদি মুখ দিয়ে বলার ক্ষমতা না রাখো, তাই মনে মনে কি করো? জোরে বলেন কি করো? ঘৃণা করো। ঘৃণা না পরিকল্পনা। ঘৃণার মধ্যে পরিকল্পনার মধ্যে পার্থক্য থাকে। এই মসজিদের সামনে ময়লা, বাজার, এখান থেকে যত মানুষ যাবে, ওই ময়লাকে ঘৃণা করবে না মহব্বত করবে? ইস ময়লা, থু, গন্ধ। 1 কোটি মানুষ এখান থেকে যায়, সবাই ময়লাকে, কিন্তু ময়লা ময়লার জায়গায়, ময়লা কিন্তু নষ্ট হয় না, যায় বলে সে আরো পচে, আরো গন্ধ ছড়ায়। 1 কোটি মানুষের ঘৃণায় ময়লা যায় নাই। কিন্তু ইমাম সাহেব চিন্তা করছে, ময়লা কি করা দরকার? পানির দরকার, বালতির দরকার, ঝাঁটার দরকার। একজনে পরিকল্পনা করিয়া ঝাঁটা আনিয়া পানি দিয়া পরিষ্কার করিয়া বলে ময়লা আছে। কয়জনের পরিকল্পনায়? আর 1 কোটি মানুষের ঘৃণায়, 1 কোটি মানুষের ঘৃণায় ময়লা যায় না, কিন্তু একজনের পরিকল্পনায় ঘৃণা থাকতে পারে নাই, ময়লা থাকতে পারে নাই। আজকে আমরা ঘৃণা করিয়া বাঁচিয়া যাই, হবে না। পরিকল্পনা করো কিভাবে ময়লা দূর করা যায়, এই ঘুরে দেওয়া সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, এই গাঁজা সমাজ থেকে কিভাবে উদ্ধার করা যায়, এই সুদ, সুদের মতো বড় আযাব এই সমাজ থেকে কিভাবে তাড়ানো যায়। খোদাবৃত সমাজকে পরিবর্তন করে আল্লাহর সমাজ, আল্লাহর রাজকে কিভাবে কায়েম করা যায়, পরিকল্পনা করো। কি করো? করো না, ইনশাআল্লাহ দেখবা অবশ্যই পরিকল্পনা শুরু হলে আজকে হোক কালকে হোক ময়লা থাকতে পারবেন না। আমাদের তোলাবারা, তোমরা সর্বশ্রেষ্ঠ ছিল, কিন্তু না, ভুলিয়া গেছো, তোমাদের কাজ ভুলিয়া গেছো। তোমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আমার নবী কেন আসছেন দুনিয়াতে? লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, সমস্ত আদর্শের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে প্রাধান্য দেওয়ার জন্য, বিজয় করার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন। মাউসুতুন, কালমাস, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, সক্রেটিস, যত বড় বড় দার্শনিক আছে না কেন, যেমন কিছু বলো,